হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং সেটি হচ্ছে টিউমারের ব্যাপারে। বন্ধুরা, আজকাল টিউমারের সমস্যা, ওভার গ্রোথের সমস্যা, সিস্টের সমস্যা বা লাইপোমার সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, আজকে আমি ডাইরেক্ট ট্রেনিং থেকে সরাসরি এসে সাথে সাথে ভিডিও বানাচ্ছি, সেই জন্য আইডেন্টি কার্ড আমার এখনও পকেটের মধ্যে ঝুলছে। তো সময় কম ছিল, সেই জন্য আমি সাথে সাথে ভিডিও আপনাদের জন্য একটা উপহার দেওয়ার জন্য একটা সুন্দর একটা টপিক নিয়ে আজকে আমি হাজির হলাম। বন্ধুরা, এবং সেই টপিকটির নাম হচ্ছে লাইপোমা। চাहे টিউমার হোক, চাहे সিস্ট হোক, যে কোনো ধরনের ওভার হোক, এর কারণ কোন কোন কারণে এটি হয়ে থাকে, এর সাইন অ্যান্ড সিমটমস লক্ষণগুলি কী কী, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব। বন্ধুরা, যদিও বা এই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি, কিন্তু এটি হচ্ছে তার আপডেট ভার্সন। বন্ধুরা, আমি সাধারণত সেই ভিডিও বানানোর পর থেকে এখন পর্যন্ত আর কোন কোন মেডিসিনগুলি প্রেসক্রাইব করে, কোন মেডিসিনগুলি প্রেসক্রাইব করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, সেই মেডিসিনগুলি আমি আপনাদের শেয়ার করব। যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদের টিউমারের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। যদি অনেক বড় বড় টিউমার হয়, অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগে এগুলো জিনিস। এবং যদি একটা টিউমার হয় বা সাইজ অনেক ছোট হয়, সেক্ষেত্রে মাসখানেক 2 থেকে 1 মাসের মধ্যেও টিউমার ঠিক হয়ে যায় এই মেডিসিনগুলির মাধ্যমে। বন্ধুরা, কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির প্রতিটা সেন্টেন্স, প্রতিটা লাইন অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি ভিডিওতে বলবো। বন্ধুরা, সমস্ত কিছু ইম্পর্টেন্ট, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ। তারা দেরি না করে চলেন শুরু করা। টিউমার অনেক ধরনের হতে পারে। বন্ধুরা, কিছু কিছু টিউমার হচ্ছে সিম্পল টিউমার, সেটা হচ্ছে এক জায়গাতে থাকে, বেশি হয় না, 2 থেকে 3টার বেশি হয় না। এই হাতের মধ্যে একটা হলো বা শরীরের মধ্যে কোথাও একটা হলো, এরকম হয়। এক ধরনের আছে লাইপোমা। বন্ধুরা, যেটা অনেক নরম হয়, তুলতুলে চর্বি জমে থাকে বা ফ্যাট জাতীয় জিনিস জমে থাকে, তাহলে কি নরম তুলতুলে হয়। কিন্তু লাইপোমা সেটাকে প্রচণ্ড তেজ বিস্তার করে। বন্ধুরা, পুরো শরীরের মধ্যে হতে পারে। বন্ধুরা, মাল্টিপল 100-200, এমন আমি একটা রোগী দেখেছি, তার পুরো শরীরে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে ছোটো ছোটো টিউমারের মতো লাইপোমাগুলো হয়েছে। বন্ধুরা, এর ক্ষতিকর দিক কোনো কিছুই নেই, দেখতে শুধু খারাপ দেখা যায় এবং অতিরিক্ত বড় হলে হালকা ব্যথা করে, বাস এতটুকুই। পরবর্তীকালে যে ক্যান্সার হবে বা আলাদা লাইনে, খারাপ লাইনে যেতে হবে, সেরকম কোনো ফ্যাক্টর নেই। বন্ধুরা, রিস্ক ফ্যাক্টর একদম জিরো থাকে, যাকে আমরা লাইপোমা বলি। আর টিউমার কী হয়, টিউমার বেশি হয় না, 2 থেকে 1টা হয়, এখানে হাতে একটা হলো, এখানে একটা হলো। এবং এগুলো দেখা যায় যে একটু শক্ত হয়। বন্ধুরা, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিউমারগুলো প্রচণ্ড পাথরের মতন শক্ত, যেগুলো খুবই ধীরে বাড়ে। হয়তো এখন সাইজে যতটুকু আছে, 1 বছর পর সামান্য একটু বৃদ্ধি করে, যেটা আপনি অনুভব করেন। কারো কারো থেকে দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে যে একদমই বাড়ছে না, আর 5 বছর আগে যে টিউমারটা যেরকম সাইজ ছিল, এখন সেরকম সাইজ আছে। তবে লাইপোমাটা খুবই দ্রুত গ্রোথ হয়। বন্ধুরা, আজ হয়তো আপনারা হাতের মধ্যে একটা দেখছেন, কয়েক সপ্তাহ পর এখানে একটা বেরোলো, পুরো শরীরে আস্তে 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 প্রচণ্ড বিস্তার লাভ করে। এবং আর এক ধরনের টিউমার দেখা যায়, সেটা হচ্ছে সিস্ট, সেটা হচ্ছে বোন হয়। শরীরের মধ্যে যে আমাদের হাড়গুলো আছে, সেই হাড়ের ওভার গ্রোথ হয়, হাড়টা বেড়ে যায়। চাই সেটা এই জায়গার মধ্যে কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যাকে আমরা গ্যাংলিয়ন সিস্ট বলে থাকি। অলরেডি আমি ভিডিও বানিয়েছি, কারো কপালের হাড়টা ফুলে বৃদ্ধি পেয়ে যায়, টিউমার মতন দেখা যায়, সেগুলো আমরা সিস্ট বলে থাকি। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে যে ধরনের টিউমার হোক না কেন, চাই সেটা লাইপোমা হোক, চাই সেটা টিউমার হোক, চাই সেটা সিস্ট হোক, সব ধরনের ক্ষেত্রে এই মেডিসিনগুলো যদি আপনারা ব্যবহার করেন, আপনারা 100% রেজাল্ট পাবেন। খুবই 100% বলতে, এগুলো 100% বলা ভুল হবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। 100টা রোগীকে যদি আপনারা এই মেডিসিনগুলি দেন, সেক্ষেত্রে প্রায় 75-80% লোক ঠিক হয়ে যাবে এই মেডিসিনগুলির মাধ্যমে। তবে কিছুদিন, দীর্ঘদিন ব্যবহার করতে হয় এই মেডিসিনগুলি। তো এর কারণ যদি আমি এখন শেয়ার করি, যে টিউমার সাধারণত কোন কোন কারণ হয়ে থাকে, তো ভিউয়ার্স, এর কারণ হচ্ছে অজানা, এক্সাক্ট কজেস এখনও পাওয়া যায়নি। তবে সেলসগুলো, ফ্যাটগুলো একসাথে জমা হয়ে গেলে, চর্বিগুলো একসাথে জমে গেলে, সেলসগুলো ওভারগ্রোথ হয়ে গেলে টিউমার হয়ে থাকে। জেনেটিক কারণে, ফ্যামিলির মধ্যে, গোষ্ঠীর মধ্যে যদি কারো সাইকোটিক মাইজম থাকে বা কারো টিউমার হয়ে থাকে, কোনো আঁচিল হয়ে থাকে, এই ধরনের ওভারগ্রোথ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারও চান্স টিউমার হওয়ার। তো সেরকম সাধারণত একজ্যাক্ট কজেস, কারণ সেরকম আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটা একটা সিম্পল ওভারগ্রোথ,
এটি দুই ধরনের টিউমার হয়ে থাকে, একটা হচ্ছে বেনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। যেটা বেনাইন টিউমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লাইপোমাগুলো হচ্ছে বা সাধারণ টিউমারগুলো হচ্ছে, সিস্টগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বেনাইন টিউমার, এর কোনো ক্ষতিকর প্রভাব থাকে না, কোনো ক্ষতি হয় না। আর একটা টিউমার হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, যেটা ক্যান্সারাসের সেলস পাওয়া যায় বন্ধুরা। ম্যালিগন্যান্ট টিউমার কি হয়, প্রচণ্ড দ্রুত বেড়ে যায়। হয়তো আপনার এখানে একটা টিউমার হলো, এক সপ্তাহ বাড়ছে, দিন দিন প্রচণ্ড বাড়ছে, পেইনলেস থাকে, ব্যথা থাকে না, একটু ডিসচার্জ হতে পারে। এবং বেনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে তফাৎ হচ্ছে কি, ক্যান্সারের যদি টিউমার হয় সেক্ষেত্রে টিউমারটা কতদূর পর্যন্ত বিস্তার করে আছে সেটা আপনারা বুঝতে পারেন না। হয়তো শরীরের অনেক ভিতর থেকে বিস্তার, কত একটা শেপ আপনারা ধরতে পারেন না। কিন্তু যেগুলো সাধারণ টিউমার হয়, নর্মাল টিউমার, সেগুলো শেপগুলো বোঝা যায় যে আমার এই জায়গাতে একটা টিউমার আছে এতটুকু সাইজ, বা এই হাতে একটা টিউমার আছে এতটুকু সাইজ, সেরকম বোঝা যায়। কিন্তু ম্যালিগন্যান্টে কতদূর পর্যন্ত বিস্তার করে আছে সেটা বোঝা যায় না, এবং প্রচণ্ড দ্রুত গতিতে গ্রোথ হয়। আমি যদিও অলরেডি ম্যালিগন্যান্ট টিউমার এবং বেনাইন টিউমারের মধ্যে পার্থক্য কি, কেমন করে আপনাদের চিনতে হবে, অলরেডি আমি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে পরিষ্কার করে সমস্ত লক্ষণ পার্থক্যগুলো আমি বলে দিয়েছি, যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনার টিউমারটা বেনাইন টিউমার নাকি ম্যালিগন্যান্ট টিউমার। তো ভিউয়ার্স, এটি ছিল আর কজেশনস। এখন যদি আমি কারণের কথা, লক্ষণের কথা শেয়ার করি, লক্ষণ আলাদা করে বলার কিছু নেই। লক্ষণ আপনারা সবাই জানেন, কোনো জায়গায় একটা ওভার গ্রোথ হবে, ওভার গ্রোথে যদি অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যায় সেক্ষেত্রে ব্যথা হতে পারে, কারো কারো ক্ষেত্রে সফট হয়, কারো কারো ক্ষেত্রে পাথরের মতন শক্ত টিউমার হয়, হালকা ব্যথা থাকতে পারে, বাস এতটুকু। কারো কারো ক্ষেত্রে ব্যথা থাকে না। এটাই এর সাইন অ্যান্ড সিমটম, যেটা আপনারা সবাই জানেন। আমি মোট কথা এখন চিকিৎসায় চলে আসি। আপনার টিউমার হয়েছে, অনেক চিকিৎসা করছেন, এলোপ্যাথিতে তো আর চিকিৎসা নেই অপারেশন ছাড়া। আর সারা শরীরে যদি আপনার 2-4টা থাকে, তো 2-4টা জায়গাতে অপারেশন করা যাবে না। সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো স্কোপ আছে ঠিক হওয়ার। এগুলো খুবই 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 ভালোভাবে এটি হোমিওপ্যাথিতে ঠিক হয়। কোন কোন মেডিসিন ব্যবহার করতে হবে? তো আমি সবার প্রথম যে মেডিসিনটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে থুজা। থুজা অক্সিডেন্টালিস, এটি আপনাদের 200 CS পর্যন্ত ব্যবহার করতে, অ্যাজ এ জেনারেল মেডিসিন আমি আপনাদের শেয়ার করছি। থুজা অক্সিডেন্টালিস 200 CS পর্যন্ত ব্যবহার করতে হবে। এটি 2 ফোঁটা করে বড়দের জন্য, 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে সকালবেলা খালি পেটে ব্যবহার করুন, এবং বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে ব্যবহার করতে পারেন সকালে। এটি যে কোনো ধরনের ওভারগ্রোথের জন্য, সাইকোটিক মায়োজম যাদের আছে, যে কোনো ধরনের ওভারগ্রোথের জন্য খুব ভালো, চাই সেটা আঁচিল হোক, চাই সেটা টিউমার হোক। এবং থুজা রোগী পেঁয়াজ খাওয়ার প্রবণতা, প্রচণ্ড পেঁয়াজ খেতে পছন্দ করে থুজা রোগী। এবং থুজা রোগীরা হচ্ছে পেঁয়াজ খেতে পছন্দ এবং চা খাওয়ার প্রবণতা থাকে, এবং তাদের ঘুমালে স্বপ্নবহুল নিদ্রা, ঘুমালেই মরা মানুষের স্বপ্ন, মৃত মানুষের স্বপ্ন দেখে, উড়িয়ে বেড়া, উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন, ঘুমালে এই ধরনের স্বপ্নগুলো প্রচুর পরিমাণে দেখে। সেক্ষেত্রে টি অক্সিডেন্টালিস তার ক্ষেত্রে 100% ভাবে কাজ করে বন্ধুরা। এটি এতটা গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এটির ডোজ আমি বলে দিলাম। নেক্সট যে মেডিসিনটি আপনারা ব্যবহার করতে, সেটা হচ্ছে বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর 12x পোটেন্সিতে ব্যবহার করতে হবে। মেডিকের মধ্যে আছে যে টিউমার যদি প্রচণ্ড হার্ড হয়, পাথরের মতন শক্ত হয়, সেক্ষেত্রে চোখ বন্ধ করে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করবেন, 100% ঠিক হয়ে যাবে। তবে শুধু হার্ড হলে যে আপনাদের ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করবেন তা নয়, হার্ড হলে তো রেজাল্ট দিবেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো নরম লাইপোমা বা নরম টিউমারেতেও ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করে থাকে। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি প্রেসক্রাইব করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি, খুবই ভালো। যে কোনো ধরনের টিউমারের জন্য, চাই সেটা সিস্ট হোক, হাড় বৃদ্ধি হোক, গ্যাংলিয়ন সিস্ট, যে কোনো ধরনের টিউমার, সিস্ট বা ওভারগ্রোথের জন্য ক্যালকেরিয়া ফ্লোর খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের বড়দের জন্য 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত। খাওয়ার পরে বাচ্চাদের জন্য 2টো করে ট্যাবলেট দিনে 3 বার, সকাল, দুপুর, রাত। এই মেডিসিনগুলো যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন, SBL, WSA, ডক্টর র্যাকব্যাক, যে কোনো কোম্পানি নিতে পারেন, যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান, healthmark.com, onmg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। নেক্সট 3 নম্বর যে মেডিসিনটা আপনারা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা পেটেন্ট মেডিসিন, সেটা হচ্ছে ভার্গাভা কোম্পানির টুমোরিন ড্রপস বন্ধুরা। এটি অল টাইপ অফ টিউমার, যে কোনো ধরনের টিউমারের জন্য, চাই সেটা বেনাইন হোক, চাই সেটা ম্যালিগন্যান্ট, কথা আমি বলছি না, তবে ইন্ডিকেশনে সেটাই দেওয়া আছে। তবে আমি বেনাইন টিউমারের জন্য অনেক দেই এবং ভালো রেজাল্ট পাই বন্ধুরা। এটি কেমন করে আপনাদের ব্যবহার করতে হবে, এর মধ্যে অনেক মেডিসিন আছে, একটা থুজা আছে, কোনিয়া আছে, ফাইটোলাক্ট আছে, অনেক মেডিসিন আছে যেটা টিউমারের জন্য ভালো কাজ করে থাকে। এটিও যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এটি সামান্য পরিমাণ গ্লাসের জল নিয়ে
ওষুধটি 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত, এবং বাচ্চাদের জন্য হাফ ডোজ করে দিতে হবে বন্ধুরা। এই 3টি মেডিসিন যে আপনার ব্যবহার করতে হবে। থুজা 200 শেষ পটেন্সিতে 2 ফোঁটা করে সকালবেলা একবার, ক্যালকেরিয়া ফ্লোর 4টা করে বড়ি 12x পটেন্সিতে দিনে 3 বার সকাল, দুপুর, রাত চুষে খেতে পারেন বা জলের সাথে খেতে পারেন খাওয়ার পরে পরে, এবং টুমোরিন ড্রপস 15 ফোঁটা সামান্য জলের সাথে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর, রাত। যে কোনো মেডিসিন ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা খেতে পারেন, এবং এক ওষুধের সাথে আর এক ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটা অন্তর রাখবেন বন্ধুরা। এই মেডিসিনগুলি যদি টিউমার অনেকগুলো হয় এবং সাইজ যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনারা 5, 6, 7, 8 মাস ব্যবহার করবেন, পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এবং যদি বেশি বড় না হয় বা মাল্টিপল একটা টিউমার হয়, মাল্টিপল না হয় এবং সাইজও খুব একটা বড় না হয়, সেক্ষেত্রে 1-2 মাসের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে না। টিউমারের জন্য আপনাদের অবশ্যই সময় দিতে হবে, ধৈর্য আপনাদের অবশ্যই ধরতে হবে, কারণ এটা একটা ওভার গ্রোথ বন্ধুরা, বাড়তি গ্রোথ, এবং বাড়তি গ্রোথ হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা নেই অপারেশন ছাড়া, সেই জায়গাটা কেটে ফেলা ছাড়া। হোমিওপ্যাথি দেওয়া হয় তবে প্রচুর সময় লাগে, সময় আপনাকে দিতে হবে। কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই, কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে যে মেডিসিনগুলো আমি বললাম আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যদি আপনাদের ফ্যামিলির মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনারা অবশ্যই তাকে শেয়ার করবেন, সেও ভিডিওটি দেখে মেডিসিনটি ব্যবহার করবে এবং সে উপকৃত হবে। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আপনারা আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনারা SMS করবেন, কল করে আপনার সমস্ত কমপ্লেন নিয়ে, কেস টেকিং করে সমস্ত লক্ষণ নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হবে, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।